প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং গত ক্লাসে নবম অধ্যায়ের যে বিষয়টি আলোচনা করেছিলাম সূত্রের, সেই বিষয়টি বুঝতে পেরেছ। সেই সূত্রের ধারাবাহিকতায় আজও কিছু সূত্র, কিভাবে সূত্রগুলো আসলো সেই পদ্ধতিটা তোমাদের দেখাবো এবং এই সূত্রগুলো যে তোমাদের এই অধ্যায় মানে নবম এবং দশম অধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ তা খেয়াল করলে বুঝতে পারবে এবং খুব গুরুত্ব সহকারে বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবে। গত ক্লাসের সূত্রের পর এখানে আরও দুটি সূত্র যোগ করা হয়েছে, যেমন tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। ঠিক যেহেতু tan থিটার বিপরীত হলো cot থিটা, ঠিক এইখানে যা দেওয়া আছে tan থিটার এখানে ঠিক তার উল্টাটা দেওয়া আছে, যেমন tan থিটা সমান sin থিটা বাই cos থিটা আর cot থিটা cos থিটা বাই sin থিটা। ঠিক এটার উল্টা, মানে tan থিটার সাথে সম্পর্ক cot থিটা, tan থিটা যা হবে তার বিপরীত হবে cot থিটা। এরপরে পূর্বের যে ধারাবাহিকতা তোমাদের সূত্রগুলো মনে রাখার জন্য বলেছিলাম, সিরিয়ালটা sin থিটা cos থিটা tan থিটা cot থিটা sec থিটা এবং cosec থিটা সবগুলোকে দ্বিঘাত বিশিষ্ট করা হয়েছে, যেমন sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সবগুলাই দ্বিঘাত বিশিষ্ট করা হয়েছে। এখান থেকেও যে মৌলিক সূত্রগুলো আমরা বের করব, মৌলিক সূত্রগুলো বোঝার স্বার্থে এই সিরিয়ালটাও তোমরা একটু মনে রাখবে। যেমন যার যার সাথে তোমাদের সম্পর্কের কথা বলেছিলাম, যে সূত্রের সাথে যে সূত্রের সম্পর্ক বা মিল, যেমন সাইন স্কোয়ারের সাথে কস স্কোয়ারের মিল, টেনের সাথে কট, সেকের সাথে কোসেকের মিল। এরপরে জোড়ায় জোড়ায় আমরা এভাবে ভাগ করতে পারি। এই সূত্র বের করার জন্য এই জোড়ায় জোড়ায় তোমরা বের করে নিতে পারো, সাইনের সাথে কস, টেনের সাথে কট, সেকের সাথে কোসেক। তো এইখানে এই জোড়াটা তোমাদের নর্মালি জোড়ায় আমি পরিণত করতে পারবো, তবে এই দুইটার ক্ষেত্রে একটু ভিন্ন রকম আছে। এখানে দেখো সাইন থিটার সাথে সাইনকে আমরা ব্যবহার করতে পারবো কসের সাথে, কসকে ব্যবহার করবো সাইনের সাথে। এখানে দেখো সাইনকে যদি আমি ব্যবহার করি তাহলে সূত্রটা হবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1। এই দুইটাকে ব্যবহার করে আমরা এই সূত্রটা প্রয়োগ করছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এই দুইটার ক্ষেত্রে দুইটাই হবে মাইনাসের ক্ষেত্রে, ট্যান স্কোয়ার ট্যানের সাথে কট, কট সেক এবং কসেকের সাথে। এই দুইটাকে আমি এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে ব্যবহার করছি, কারণ এই চারটার সাথে একটা মিল তৈরি হয়েছে। যেমন আমরা যখন টেনের সাথে হিসাব করব, সেকের সাথে মিল আছে টেনের এবং কোসেকের সাথে মিল আছে কট। আবার একটু খেয়াল করো, সেক স্কোয়ার এবং টেন স্কোয়ারের সাথে মিল, কোসেক স্কোয়ার কট স্কোয়ারের সাথে মিল। এই দুইটা থেকে কিভাবে সূত্রটা তৈরি হয়েছে দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1, কস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। যেমন দেখো আবার এভাবে সিরিয়াল লেখার পরে আমাদের টেনের সাথে সম্পর্ক হবে সেক, কটের সাথে সম্পর্ক হবে কোসেক। যদি আমি সেক দিয়ে তৈরি করি, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1, আবার কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1। এই তিনটা সূত্র হলো আসলে এই অঙ্কের মৌলিক সূত্র এবং এটা তোমাদের এই অধ্যায় করার জন্য অবশ্যই জানা থাকা লাগবে। কিভাবে আসলো এই বিষয়টাও তোমরা আবার একটু ফলো করবে আমার ভিডিওটি। এরপরে এই সূত্র থেকে, এই তিনটা সূত্র থেকে আরও কিছু সূত্র বানানো যায় বা বৃদ্ধি করা যায়। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থেকে যদি আমি আরও সূত্র বের করি সমাধানের অঙ্কের ন্যায়, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে যদি শুধু সাইন স্কোয়ার থিটার মান বের করতে চাই তাহলে সমান সমান কস স্কোয়ার থিটাটা এই পাশে এসে পড়বে। যেহেতু প্লাস আসছে, স্থান পরিবর্তনের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়, এই জন্য 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক একই রকম যদি কস স্কোয়ার থিটার
মান বের করতে চাই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এই পাশে আসলে, যেহেতু সাইন স্কোয়ার আগে প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে গিয়েছে, এখানে দুইটা সূত্র তৈরি হলো। ঠিক একই রকম আমরা যদি ব্যবহার করি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1, এই সূত্র থেকেও আমরা দুইটা সূত্র পাবো। যেমন সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, কারণ 1 প্লাস টেন মাইনাস টেন স্কোয়ার আছে, এখানে আসলে প্লাস টেন স্কোয়ার থিটা হয়ে যাবে। এরপরে আবার যদি আমি টেন স্কোয়ার থিটার মান বের করতে চাই, তাহলে এখানে মাইনাস টেন স্কোয়ার থিটা আছে, মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। তো এখানে 1 মাইনাস সেক স্কোয়ার থিটা ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসের কোনো মান হয় না, সেহেতু মাইনাসটাকে আমি উঠিয়ে দেওয়ার জন্য উভয় পাশে আমি মাইনাস দিয়ে গুণ করা হয়েছে। তো উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করলে এই পাশে প্লাস টেন স্কোয়ার থিটা হয়ে যায়, আর এই পাশে সেক স্কোয়ার প্লাস 1 হয়ে যায়, সেক স্কোয়ার থিটা প্লাস 1 হয়ে যায়। তো তোমরা এই সূত্রটি আবার একটু খেয়াল করবে, সূত্রগুলো যদি পারো তাহলে ওই অঙ্কটা বুঝতে সহজ হবে। আমি আশা করি আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে এই অধ্যায় আলোচনা করতে পারবো। আগের ক্লাসটি এবং এই ক্লাসটির সূত্রগুলো তোমরা একটু বারবার দেখার চেষ্টা করবে, সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে, এবং কিভাবে আসলো আমি এখানে মনে রাখার জন্য যে পদ্ধতিটা দেখিয়েছি নিজেরা খাতায় প্র্যাকটিস করে এটা মনে রাখার চেষ্টা করবে। আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের অঙ্ক শুরু করব ইনশাআল্লাহ। তো ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।